আজ মাত্র 2 মিনিটে প্রচুরক শিখব যে অঙ্কটা পরীক্ষায় বারবার আসে এবং প্রচুরক নির্ণয়ের ব্যতিক্রম অঙ্ক। এই অঙ্কটি পরীক্ষায় বারবার আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। চলো শুরু করি। এই প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথমে খুঁজে বের করতে হবে সর্বোচ্চ গণসংখ্যা কোথায় আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই গণসংখ্যা দেওয়া আছে কত? 25, 20, 15, 8। এই গণসংখ্যাগুলোর মধ্যে সবচাইতে বড় বা বেশি বা বৃহত্তম গণসংখ্যা কত আছে? 25। এই সর্বাধিক গণসংখ্যা যে ঘরে আছে সেই ঘরের শ্রেণীতে আমরা বলবো প্রচুরক শ্রেণী। তাহলে আমরা বলতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট, গণসংখ্যা সর্বাধিক 25 আছে কোন শ্রেণীতে? 41 থেকে 50 শ্রেণীতে। তাহলে আমরা লিখব কত? সর্বাধিক গণসংখ্যা আছে 41 থেকে 50 শ্রেণীতে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার এল নির্ণয় করব। এল নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম খুঁজে বের করতে হবে যে শ্রেণীতে আমাদের সর্বাধিক গণসংখ্যা আছে এই শ্রেণীর নিম্ন সীমা হবে এল। আমাদের এই ধারকে আমরা বলবো নিম্ন সীমা, এই ধারকে আমরা বলবো উচ্চ সীমা। আমাদের সর্বাধিক গণসংখ্যার শ্রেণী হবে 41 থেকে 50, আর এই শ্রেণীর নিম্ন সীমা 41, উচ্চ সীমা 50। তাহলে আমরা বলতে পারি এল হবে 41। তাহলে আমরা লিখতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট, এল সমান 41। এবার আমরা F1 বের করব। F1 বের করার নিয়ম কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট? সর্বাধিক গণসংখ্যা বিয়োগ তার অপরের ঘর বা তার পূর্বের ঘর বা তার আগের ঘর। কিন্তু আমাদের এই প্রশ্নে সর্বাধিক গণসংখ্যার আগের ঘর কোনো নেই। যদি আগের ঘর যদি না থাকে তাহলে আমরা সেই ঘর সমান ধরে নিব 0। আবার যদি নিচের ঘর যদি না থাকে তাহলে আমরা সেই ঘর সমান ধরে নিব 0। এই অঙ্কটা প্রচুরক নির্ণয়ের জন্য একটি ব্যতিক্রম অঙ্ক। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের সর্বাধিক গণসংখ্যা আমাদের দেওয়া আছে 25। এই আগের ঘর যদি না থাকে সেই ঘরকে আমরা ধরবো 0। তাহলে 25 থেকে 0 বিয়োগ করলে আমরা পাবো কত? 25। আবার বলছি মাই ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটি উদাহরণ 14 নম্বর অঙ্ক। এই অঙ্কটি প্রচুরক নির্ণয়ের একটি ব্যতিক্রম অঙ্ক এবং উদাহরণ 15 নম্বরও একটি ব্যতিক্রম অঙ্ক। ব্যতিক্রমটা কি? আমাদের যে সর্বোচ্চ গণসংখ্যা আছে এর আগের ঘর আমাদের দেওয়া নেই। যদি 15 নম্বর অঙ্কের সর্বাধিক গণসংখ্যা নিচের ঘর দেওয়া নেই, যদি নিচের বা আগের ঘর যদি দেওয়া না থাকে আমরা সেই ঘর সমান ধরে নিব 0। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের F1 হবে 25 বিয়োগ 0। 25 থেকে আমরা 0 বিয়োগ করলে কত পাবো? 25 পাবো। এবার আমরা F2 বের করব। F2 বের করার নিয়ম কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট? F2 বের করার নিয়ম হবে সর্বাধিক গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী ঘর বা তার পরের ঘর। তাহলে আমাদের সর্বাধিক গণসংখ্যা আছে 25, তার পরের ঘর আছে আমাদের 20। তাহলে আমরা বের করব কিভাবে? 25 বিয়োগ 20। 25 থেকে 20 বিয়োগ করলে আমরা কত পাবো? 5 পাবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের F1 বের করার নিয়ম কি? সর্বাধিক গণসংখ্যা বিয়োগ তার পূর্বের ঘর। F2 বের করার নিয়ম কি? সর্বাধিক গণসংখ্যা বিয়োগ তার পরের ঘর বা পরবর্তী ঘর। কিন্তু যখন আমাদের তার পূর্বের ঘর বা তার পরের ঘর যদি না থাকে আমরা সেই ঘর সমান ধরে নিব কত? 0 ধরব।
মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রচুরক নির্ণয়ের সূত্র জানি কি? এল প্লাস F1 ভাগ F1 প্লাস F2 গুণ এইচ। আমাদের এল এর মান দেওয়া আছে কত মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের এল এর মান দেওয়া আছে 41, তারপরে যোগ চিহ্ন দিয়ে দাও। F1 এর মান আমরা কত পেয়েছি? F1 এর মান পেয়েছি 25, তারপরে ভাগ F1 এর মান 25 যোগ F2 এর মান আমরা কত পেয়েছি? F2 এর মান পেয়েছি 5, তারপরে গুণ চিহ্ন। এইচ এর মান আমরা কত পেয়েছি? 10। স্টুডেন্ট 25 গুণ 10, 25 যোগ 5 যোগ করলে কত হবে? 30 হবে। তাহলে 41 যোগ 25 গুণ 10, তাহলে আমরা পাবো 250। আমাদের ভাগ আছে কত? 30। এর মান আমরা কত পেয়েছি? 41, তারপর যোগ চিহ্ন। F1 এর মান 25, এইচ এর মান 10, আর এই 25 আর 5 যোগ করলে আমরা কত পাবো? 30 পাবো। এই 25কে 10 দিয়ে গুণ করলে আমরা পাবো 250। 250কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 8.333। মাই ডিয়ার স্টুডেন্ট, এই 41 যোগ 8.33 আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো কত? 49.33। আমাদের এটাই অ্যান্সার। আমার ক্লাসটি যদি বুঝে থাকো কমেন্টে বুঝেছি লিখবে। আর এর পরবর্তী ক্লাস উদাহরণ 15। এই ক্লাসটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।